আগে তো আমরা টোহাই খাইতাম, এমনি যাইতাম খাজুর চুরিয়ে দিয়ে আনিয়াও খাইতাম। আর এখন কেউ খাজুরই খায় না। একসময় গ্রামের রাস্তার পাশে গাছের নিচে পড়ে থাকা পাকা দেশি খেজুর কুড়িয়ে খেত ছোট বড় প্রায় সকলেই। অথচ সময়ের পরিবর্তনে নতুন প্রজন্মের শিশুরা চেনে না এই দেশি ফলকে। তবে এই গাছগুলো যেন ফিরিয়ে দিচ্ছে হারিয়ে যেতে বসা শৈশবের সেই দিনগুলো। বরগুনার পাথরঘাটার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক ও বেড়িবাঁধের দুই পাশে প্রাকৃতিকভাবেই জন্মেছে অসংখ্য খেজুর গাছ। কোনো ধরনের বিশেষ পরিচর্যা ছাড়াই বেড়ে ওঠা এসব গাছে এখন ঝুলছে পাকা খেজুরের থোকা। আর সেই দৃশ্য যেন আরও জীবন্ত করে তুলছে গ্রাম বাংলার চিরচেনা রূপকে। শিশু কিশোরদের অনেকেই দল বেঁধে এ পাকা খেজুর খাচ্ছে পেরে। ভেজালমুক্ত হওয়ায় এই দেশি ফল স্বাস্থ্যের জন্য বেশ নিরাপদ। এছাড়া বাজারে বিদেশি ফলের আধিপত্য থাকলেও পুষ্টিগুণে এটি কোনো অংশে কম নয়। পাওয়া যায় কম, আর বাচ্চা কাচ্চার ওইটার উপর একটু আগ্রহ কম। ওই বাহিরের খাজুরগুলো পাওয়া যায়, ওগুলো কিনে খায়। যেকালে ছিলাম ছোট সময়, সেই সময় 5 জন 7 জন বন্ধু বান্ধব নিয়ে আসরের টাইমে যাইতাম, যাই গিয়ে খাজুর কাটিয়ে আনতাম, খুব শখ করে কাটিয়ে নিয়ে রাত্রে ভিজে যেতাম, সকালে উঠে খাইতাম, খুব ভালো লাগতো। যদিও এই ফল বাণিজ্যিকভাবে তেমন বিক্রি হয় না, তারপরও গ্রামগঞ্জে রয়েছে এর ব্যাপক চাহিদা। অন্যদিকে শীত মৌসুমে এসব গাছ থেকে পাওয়া রস ও গুড় স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জানিয়েছেন এই কর্মকর্তা। দেশি যে সমস্ত খেজুর রয়েছে সেটা আসলে সহজ এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বিধায় আমাদের যে দেশীয় খেজুর যেটা রয়েছে সেটা আসলে এরকম বাজার চাহিদা নেই। তবে কৃষকরা যারা আছেন আমাদের এখানে, কৃষক ভাইরা এটা রস তারা কিছুটা আর কি স্থানীয় বাজারে আর কি বিক্রি করে থাকেন। সেখান থেকে তারা কাঁচা রসও বিক্রি করেন এবং গুঁড়ো উৎপাদন করেন। এরকম কিছু কৃষক রয়েছেন যারা এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন, কিন্তু স্থানীয় যে খেজুর যেটা উৎপাদন হয় এটা আসলে আমাদের যারা কৃষক রয়েছেন তাদের এবং আশেপাশে যারা যে সমস্ত পরিবার রয়েছে তারা দেশীয়। জ্যৈষ্ঠের রোদে ঝলমলে এ পাকা খেজুর যেন শুধু ফল নয়, এটি গ্রাম বাংলার মাটির গন্ধ, শৈশবের স্মৃতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সহজ সরল সম্পর্কের এক মিষ্টি গল্প। নিউজ ডেস্ক, RTV।